এই যে সংসদ সার্বভৌম, এই কথাটা গতকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, খুব কনফিডেন্সের সাথে বলেছেন। বাংলাদেশের 16th অ্যামেন্ডমেন্টের রায়ে বলা হয়েছে সংসদ সার্বভৌম না। তার চেয়ে আমি একটা খুব সিম্পল প্রশ্ন করি, সংসদ যদি সার্বভৌম হয়, সংসদের আনিত সংশোধনী কিভাবে কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারে? করে তো। যে আপনি যদি সার্বভৌম হন, আপনার কোনো সিদ্ধান্ত, আপনার কোনো পরিবর্তন আরেকজন কেউ আনকনস্টিটিউশনাল ঘোষণা করতে পারবে? তাহলে সংসদ সার্বভৌম না। সার্বভৌম হচ্ছে বাংলাদেশের জনগণ। আর সংসদে যায় তারা যারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি আর মানে মালিক কিন্তু এক ব্যাপার না। এটা সবসময় গুলিয়ে ফেলছে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো। এটা 90 সালেও এই তর্কগুলো ছিল যে সংসদ সার্বভৌম, কিন্তু সংসদ সার্বভৌম না। কারণ এটা ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌম হতে পারে। বাংলাদেশের মানে যে এখানে সংবিধানের প্রাধান্য, সংবিধানের অধীনে সংসদ থাকবে। আর সংবিধানের প্রাধান্য কতক্ষণ? যতক্ষণ এটা জনগণের অভিপ্রায়ের সাথে আছে। পরিষ্কার ভাষায় লেখা আছে যে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে সংবিধানের প্রাধান্য থাকিবে। যতক্ষণ আপনি জনগণের অভিপ্রায়ের সাথে আছেন ততক্ষণ সংবিধানের প্রাধান্য। সেই সংবিধানের অধীনে সংসদ, ফলে সংসদ সার্বভৌম না। এইটা আমাদের সবার আগে খেয়াল রাখা উচিত। এই যে মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে ওঠা সংবিধানকে ডিস্ট্রয় করার কথা, এটা কিন্তু আওয়ামী লীগ বলে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কী করেছেন? মার্শাল লর মাধ্যমে সংবিধান সংশোধনী করেছেন। এবং কি করেছেন? মূলনীতি পরিবর্তন করেছেন। একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্ত করেছেন। আমি কিন্তু এটা বিরোধিতা করছি না। আমি বলছি যে তাহলে কি উনি মুক্তিযুদ্ধের, উনি নিজে একজন মুক্তিযোদ্ধা, উনি স্বাধীনতার ঘোষক, উনি তো মূলনীতি ধর্মনিরপেক্ষতার জায়গায় এটা এনেছেন, একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। তারপর তিনি বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ আনেন নাই। মূলনীতি আপনি পরিবর্তন করে ফেলেছেন এবং সেটাকে আপনি নিয়ে এসেছেন পঞ্চম সংশোধনীর মধ্যে। সেই পঞ্চম সংশোধনী আওয়ামী লীগ এসে বাতিল করে নাই, আওয়ামী লীগের আমলে কোর্ট বাতিল করে নাই। ফলে এটাই হলো সংশোধনী সমস্যা। উনি যে পরিবর্তনগুলো করেছেন, এই পরিবর্তনের 72-এর সংবিধানের বেসিক স্ট্রাকচারকে হিট করেছে, কিন্তু উনার ঐতিহাসিক সীমাবদ্ধতা ছিল এগুলোকে উনি আবার সংশোধনী খোপের মধ্যে ঢুকিয়েছেন। ঢোকানোর ফল হচ্ছে পঞ্চম সংশোধনী বাতিল করেছে।